হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলছে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে পেরেশানির মধ্যে। এই জন্য এই সিপা প্যান্টের কারণে অনেক আমি দেখছি অনেক ছেলে পেলে তাই না এটারে কোনো রকমে ঠ্যাং সরাইয়া কোনো রকমে বসে, মানে বেচারারে বসতে কইলে নিচে বইতে পারে না, পেশাব করতে পারে না, শরীর কুদুর নাড়াইতে চাড়াইতে, এত চিপা টাইট প্যান্ট। তাহলে এইটা কেমন লানত তার উপরে যে কুদুর বইতারও না, পেশাব করতারও না বৈশা, এত বড় অভিশপ্ত। এটা কি প্যান্ট কিনলাম? ইতিহাস গবেষকদের কথা হইল আফ্রিকার যারা গোলাম ছিল, কৃতদাস আফ্রিকান, তাদেরকে এই সিবা প্যান্ট ফিন্দাইত। হ্যাঁ সত্যি। কেন? যাতে করে কাজে ফাঁকি না দেয়, গোলামের কৃতদাসের কাজে যেন ফাঁকি না দেয়। এই জন্য দাঁড়াই এই পেশাব করতো, বসার সুযোগ ছিল না, এত টাইট চিপা প্যান্ট বসতে দিত না, বসার সুযোগ কম। এই জন্য এই একদম স্কিন যেগুলো শরীরের সাথে লাগা, এদের উপরে এই বড় অভিশাপ। এটা এরা সচরাচর আরামসে বসতে পারে না, বসতে পারে না। হ্যাঁ বসলে ওই চেয়ারে, তাও খুব কষ্ট হয়, এটা এত টাইট। নিজের কষ্ট নিজে অনুভব করে, এরপরেও এটা বদলায় না, কারণ ফ্যাশন। যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, রসিক বাতেও মরে, রসিক শীতেও মরে। বুঝলেন? রসিক বাতেও মরে, শীতেও মরে। খানার কথা বলছে আর কইছে, কয় না খাইয়া আইছে। শীত লাগেনি কইছে, আর কয় না কোনো সমস্যা, কিসের শীত। এখন আর ওইরকম ভারী কম্বলও দিছে না, ভাতও দিছে না, এখন পেটের বুকেও মরে, শীতেও মরে। তো এটার বলে আর এই যে রসিক বাতেও মরে, রসিক শীতেও মরে, দোনো দিক দিয়ে মরে। তো এই জন্য এই রসিক কষ্টে মরে সিবা প্যান্ট পরে, একেবারে অনর্থক। তোমরা যারা ছেলেরা ভাইবা দেখো, ফ্যাশনের জন্য তো সামান্য বিবেক খাটাইতে হয় যে আমি কি ধরনের ফ্যাশন, এটার ভিতরে একটা বিবেক থাকা চাই। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন পোশাকের ব্যাপারে, ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। এই যে পোশাক পরার এই অভ্যাস, এই মানসিকতা, এই বুঝ এবং পোশাক পরিয়ে আল্লাহ তাআলাই নাজিল করছেন। এবং আল্লাহ তাআলাই এটা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম ওনাদেরকে পোশাকের মাধ্যমেই আল্লাহ তাআলা তাদের রূহ দেওয়ার সময় এভাবেই সাজিয়েছেন।